আসসালামু আলাইকুম। আমি সাইরা সুমাইয়া সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবছর MBBS ভর্তি পরীক্ষায় 44তম মেধাস্থান অর্জন করেছি এবং ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। তো আমার এই অর্জনের পেছনে সৃষ্টিকর্তা অবদান সবচেয়ে বেশি, কারণ হচ্ছে অবশ্যই, এবং বাবা মা ছোটবেলা থেকে অক্লান্ত পরিশ্রম করছিলেন এবং শিক্ষকরা অনেক সাপোর্ট দিয়েছেন এবং এই কলেজের পরিবেশ আমাকে অনেকভাবে ইন্সপায়ার করেছে। তো সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দেশের একটা ভালো জায়গায় গিয়ে দেশের সবার জন্য কিছু করার সুযোগ পেয়েছি। এই কারণে আমি অনেক গর্বিত এবং সব কিছু দোয়া চাই। আমার নাম দীপান্বিতা শিকদার। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে 72তম স্থান অধিকার করেছি। আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে স্কুল শাখা থেকে অধ্যয়নরত আছি। আমার এই রেজাল্টে আমার খুবই ভালো লাগছে। আমার এই রেজাল্টে এই প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজ উভয় শাখার টিচারদের অনেক বেশি ভূমিকা রয়েছে। সবাই অনেক বেশি হেল্পফুল ছিল, আর আমার সহপাঠীরাও আমাকে অনেক বেশি সাহায্য করছে। সবাই অনেক পড়াশোনা নিয়ে এখানে অনেক বেশি সিরিয়াস, আর আমার মা বাবাও আমার পিছনে অনেক বেশি শ্রম দিয়েছে, সময় দিয়েছে। আমার বড় ভাইও আমাকে অনেক বেশি মানে অ্যাডভাইস দিত, মেন্টরিং করতো। সবাই আমার শুভকামনার কারণেই আজকে আমি এই ফলাফলটা অর্জন করতে পেরেছি। আর সবশেষে অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে এই ফলাফল দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি আরাফাত রহমান। আমি এই কলেজের স্কুল শাখা থেকে পড়তেছি। আমি এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার এই চান্স পাওয়ার পিছনে অনুভূতি যদি বলি তাহলে অবশ্যই ভালো লাগতেছে। একটা সাফল্যের পিছনে এতদিন কষ্ট করার পর এই সাফল্য অবশ্যই ভালো লাগতেছে। আর আমাদের কলেজের কম্পিটিটিভনেস, তারপর একই সাথে আমাদের টিচারদের সহায়তা এবং বাবা মার ব্যাকআপ, এই তিনটাই হচ্ছে আমাদের কলেজের এগিয়ে যাওয়ার মূল কথা। এর মাধ্যমে আমরা সফলতা অর্জন করেছি। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কলেজ আরও এগিয়ে যেতে পারে। আর অবশ্যই এই কলেজে আপনারা ভালো স্টুডেন্টদেরকে আসার উদ্যোগ করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম জিমিয়া জাহান বিভা। আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের একজন শিক্ষার্থী। এবার 2025-26 মেডিকেল ভর্তি পরীক্ষায় 164তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ছোটোবেলা থেকেই ডাক্তার হব এই স্বপ্নটা অনেক নিজের মধ্যে লালন করছি। মা বাবা পরিবারের সবাই চায় যে ডাক্তার হই। হ্যাঁ, ফাইনালি গতকালকে রেজাল্ট পাওয়ার পর, একটা দীর্ঘ সংগ্রামের পর যখন রেজাল্ট পেলাম যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি, অবশ্যই অনুভূতিটা অনেক বেশি মূল্যবান। অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল, পাশাপাশি ভয় তো ছিলই যে কী হবে। সেই অনুযায়ী একটা অনেক বেশি মিক্সড অনুভূতি। আমার এই সফলতার পিছনে আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তাকে অনেক অনেক শুকরিয়া আদায় করতে চাই। তারপর আমার মা বাবা, আমার বোন, আমার পরিবারের সকলকে ধন্যবাদ। আমার কলেজের শিক্ষকগণ, তারা অনেক যত্নের সাথে আমাদেরকে পড়ালেখা করান, আমাদের সবসময় সাপোর্ট দেন। আমরা কখনো ভেঙে পড়লে সবসময় চেষ্টা করে যে কীভাবে সামনের দিকে এগিয়ে যাব। তাদের একান্ত প্রচেষ্টাই আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ছোট বোন এবার 25-26 শিক্ষাবর্ষে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অনেকই আনন্দিত ওর এই সাফল্যে। মানে কি বলবো আর কি, ভাষায় প্রকাশ করতে পারছি না আর কি। আমাদের অনুভূতি এতটাই মূল্যবান বা এতটাই আমরা খুশি, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। ও এই যে সৈয়দপুর বিজ্ঞান কলেজের ছাত্রী ছিল, ও স্কুল থেকেই এই কলেজের শিক্ষার্থী ছিল। স্কুল কলেজ দুটোই ওর সৈয়দপুর বিজ্ঞান কলেজ। তো এই প্রতিষ্ঠানের যত শিক্ষক ছিল, যেহেতু ওরা স্কুল থেকেই ছিল, তো স্কুলের টিচার প্লাস কলেজের শিক্ষক সকলেই ছোট থেকেই ওদেরকে উৎসাহ দিয়ে আসতো। তাছাড়া প্রতি বছরই এই কলেজের সাফল্য তো আমরা সকলেই জানি। তো ওদের ইন্সপিরেশন ছিল আর কি। ওদের বড় ভাইয়া আপুরা ভালো ভালো পর্যায়ে গিয়েছে, তো ওরাও ওই স্বপ্ন লালন করতো যে আমরাও একদিন যাব। তো সব মিলে আর কি আমরা আর কি আনন্দিত আর কি। এবছর চান্স পেয়েছি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে, এবং এটা কিশোরগঞ্জে। আমি প্রথমেই শুকরিয়া আদায় করতে চাই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে
তিনি আমাকে ডাক্তারি পেশার মতো একটা মহৎ পেশায় আনবেন এবং আমি আশা করি যে একজন মানবিক ডাক্তার হতে পারবো। এবং আমি যদি বলি যে আমার এটা কিন্তু আমার সেকেন্ড টাইম ছিল, আমি প্রথমবারে চান্স পাইনি। মেডিকেলে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ছোটোবেলা থেকেই আমার মা বাবা এবং শিক্ষকেরা আমাকে ইন্সপায়ার করতেন যে অপূর্ব তুমি প্রকৌশলী হও, না হলে তুমি ডাক্তার হও। তো আমি দেখি যে অন্যান্য যে কোনো পেশার থেকে ডাক্তারি পেশাটাতে মানুষের কাছে যাওয়া যায় এবং মানুষের সেবা করা যায়। এবং আমি আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে অনেকটা ইন্সপিরেশন পেয়েছি। আমার মা অনেক সময় যখন অসুস্থ থাকতেন, আমি অনেক ডাক্তারের কাছে যেতাম, যে গিয়ে আমি দেখতাম যে অনেক রিপোর্টস, অনেক ওষুধ, এবং এই বিষয়গুলো আমার কাছে একটু অড টাইপ লাগতো, যে এত কিছু কি সত্যিই প্রয়োজন আছে। তারপর আমি ভাবি যে আমি যদি ডাক্তার হই, তাহলে আমি এমন ডাক্তার হব যে রোগীর যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি রোগীকে চিকিৎসা দেব। এবং আমি চেষ্টা করি, প্রথমবার ব্যর্থ হয়ে যাই খুব অল্প নাম্বারের জন্য। আমি কলেজে আসি, কলেজে আসার পর আমার শিক্ষকদের সাথে কথা বলি এবং আমার অভিভাবকরা ছিলেন আমার সাথে। তারা বলেন যে এটা কোনো ব্যাপার না, অনেকেই দ্বিতীয়বারেও ভালো করতে পারে। তো আমি তখন থেকে চেষ্টা শুরু করি। প্রথমবারেও আমি চান্স পেয়েছিলাম, কিন্তু মেডিকেলে পাইনি। প্রথমবার আমি পেয়েছিলাম হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। তো সেখানে ভর্তি থেকে আমি দ্বিতীয়বার মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করি এবং সৃষ্টিকর্তার কৃপায় পরীক্ষাগুলো দিতে থাকি এবং সবার ইন্সপিরেশন যেহেতু ছিল, দোয়া ছিল, আমি চান্স পেয়ে যাই এবং আমি এই দিনের শেষে অনেক বেশি সন্তুষ্ট। এটাই।